আজকে আরেকটা ব্লগ। আজকে কিন্তু ঈদের 4 নম্বর দিন, বাট এটা আলাদা ব্লগ কারণ আমরা আজকে ঘুরতে যাচ্ছি। বাট ইট ফিলস লাইক ঈদের প্রথম দিন। যাই হোক, ঈদের দিন যতটা মানে ঈদের দিন তো আমরা সাজিয়ে নেই, ঈদের দিন জাস্ট জামা পরে বেড়ে গেছে। আর আজকে অনেক সাজলাম কারণ আজকে আমরা ঘুরতে যাচ্ছি মিষ্টাপুদের সাথে আর তাদের সাথে। আজকেও রাস্তা বেশি মারছে। না না না, রাস্তা নিয়ে কিছু বলতে পারবো না। লাস্ট ঈদের ব্লগ খালি রাস্তায় কাটাইলাম আমরা কথা বলতে বলতে। আজকে কিছু বলবো না। ওরা নিজের আগে রেডি না হয় আমাদেরকে ফোন দিয়ে আসার জন্য পাগল বানিয়েছে। এখন ওরা মাত্র জামা পরলো আর মাত্র মেকআপ টেকআপ করতেছে। তোমরা একবারে ভালো না। ও আমরাও তো ও জানো আজকে কি হলো আবার রাস্তায়? আরে আমার মুখে ব্লাশ লাগাই দিল। কি হলো বলো? রাস্তায় আমরা হাঁটছিলাম, তখন একটা লোক মানে ওয়ার্কার গুলি আছে না, যে মাটি খুদাই করছিল কোরবানি, ওরা এসে বলে কি আমরা সামনে ব্লক করে যাচ্ছি, তো বলে কি আমাদেরও কয়েকটা ছবি তুলে দেন। দিশা বলে মেমোরি নাই ফোনে। সেকেন্ড স্টোরি হচ্ছে আমি অ্যাকচুয়ালি জানি না কি হইলো। সেকেন্ড স্টোরি আগে আমরা রাস্তা পার করলাম, তখন আমরা যাচ্ছি এমনি না, রাস্তা তো আমরা ঢুকবো এমনি এমনি গেলে, এখন সে যাবে সোজা, সে করলো কি এমনি গেল লিটারালি আমাদের কিছু আমরা সবাই বের হয়ে গেছি। ব্যাক অন ডিউটি এর হচ্ছে চিমি হবে হবে। দিশা সামনে বসবে, আমার কোলে বৃষ্টি আপু বসবে, আন্টির কোলে মিম বসবে, হয়ে যাবে। আমি মিমকে নিব না। লাস্টে মিম আমার উপরে বসে এত অত্যাচার করলো, চলো বৃষ্টি আপুকে নিব। যাই হোক, ওই যে আমাদের বিড়াল দোকানে বিড়াল, এটা ওষুধ ফ্যাক্টরি। ও এই জায়গাটা পরিষ্কার করে ফেলছে। তুমি কোনটা পাবো? আপু ভাবে হচ্ছে ওই যে একটা টাওয়ার আছে না, তো আমি এই ব্রেসলেটটা পরেছি, সেটা ওদের। এখন আমরা শাড়িঘাট যাবো। শাড়িঘাট থেকে শাড়িঘাট যাবো। ব্লগ করা শুরু, সুন্দর জায়গা দেখবো কি ব্লগ করা শুরু। সেকেন্ড ব্লগারের বন্ধু বলো কিছু এটা নিয়ে। অনেক সুন্দর জায়গাটা, আমি এখানে একটা ঘর বানাতে চাই। হ্যাঁ, এই জায়গাটা ভাঙ্গা ছিল বলে আমাদেরকে দিয়ে হাঁটাচ্ছে, আমরা হেঁটে হেঁটে যাবো। এই জায়গাটা অনেক সুন্দর। আমার এইটা এই সাইড দিয়ে হাঁটো, গাড়ি টাড়ি যাচ্ছে। বেবি বেবি তোমার কিছু হলে আমি অনেক কষ্ট পাবো, এদিকে আসো। আচ্ছা, আমি যখন পরে ব্লগ দেখবো তখন আমাদের করতে এলাম কি করতাম সারাক্ষণ। একসময় আমি তোমার হাত ধরে রাখতো, রাখি দেবো তুমি মেলার নাম দিয়ে আমরা দৌড় দেওয়া শুরু করলাম। যেহেতু অল্প একটু রাস্তা, এর জন্য আমরা রিক্সা ছেড়েই দিয়েছি, রিক্সাকে বাই বাই দিয়ে দিয়েছি। বড়ি গাছ করতে ভালো। আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা এখন কোনো এক ধরনের ব্রিজ পার করছি। ও, এক সময় আমরা এই নদীটাতেই সাঁতার কাটা শিখেছিলাম। এদিকে একটা মেলাও বসেছে, আমরা ওই মেলা ওইখানে যাবো এখন।
এই নদীতে আমরা একসময় সাঁতার কাটা শিখেছিলাম, ডুবে গেছিলাম। এটাতে আমি সাঁতার কাটা শিখেছিলাম। কটন ক্যান্ডি কিনেছি আর পাপড় কিনেছি। পাপড় নিয়ে পালাই গেছি, তো আমি ভাবছি আমরা দুজন একা একা কটন ক্যান্ডি খাবো। তোমরা পালাই গেছো না পাপড় নিয়ে, আমি একা একা খাবো এটা। আর আসলো ফেরত। রেট করবেন কত পাপড় আপনি? পাপড়টা অনেক সরু। এখন কটন ক্যান্ডি খাচ্ছি। ওই যে ঘোড়া, এই ঘোড়াটা অনেক স্টাইলিশ, চুল এমনি করে রাখা। একটা ঘোড়া অনেক স্টাইলিশ, চুল দেখছো ঘোড়া ম্যাঙ্ক করে এক সাইডে। কটন ক্যান্ডি কে রেট করেন? কিসের মতো খেতে? এটা চিনির মতো। কটন ক্যান্ডি কটন ক্যান্ডি খাওয়া থেকে বেশি টাপো। 3টা ঝাল, একটা ঝাল ছাড়া। তুমি কত মিষ্টি ছিল 10 এর মধ্যে? কত ক্যান্ডি কত মিষ্টি ছিল 10 এর মধ্যে? 100 ছিল। অত মিষ্টি ছিল না। 11 ঠিক আছে, 12 ঠিক আছে। 12 কি মিষ্টি কতটা ছিল 10 এর মধ্যে? 11 একটু সবাই একটু বেশি কাছে চলে আসছে, সবার মুখ ক্যামেরা। আর পপি কি করবা? ভিডিও বানাবেন। ফুচকা আগে চলে আসলো, আই থিঙ্ক আপু অলরেডি খেয়েও ফেলছে। আমাদেরটা লেগে আছে, মিমেটাও মিম পেয়ে গেছে। আমাদেরটা অ্যাকচুয়ালি আমরা অনেক ঝাল দিতে বলেছি, আপু ঝাল ছাড়া নিল। খাইও না। এই যে দেখতেছেন, এই যে প্রুফ উঠায় ফেলেছে। না, মিমের সাথে একটা এক্সচেঞ্জ করে দিল, ওদেরটা কত ঝাল দিল। একসাথে 4টা নিয়ে খাওয়া শুরু করো। আমাদের 4 নাম্বার ফুচকা রেডি। আমরা 4 জনই ফুচকা পেয়ে গেছি। চিয়ার্স। হ্যাঁ, চিয়ার্স চিয়ার্স গাইস, চিয়ার্স। রেট কত করবে ফুচকা? আমি তো পেয়ে গেছি 10 8। তুমি 7, তুমি 7, আমি 6। তো আমরা জঙ্গলের মাঝখান দিয়ে এই পাহাড়ে ওঠার চেষ্টা করছি। জঙ্গল লাগে সমস্যা। হ্যাঁ, জঙ্গল। ইয়াস, দিস ইজ জঙ্গল। সেনুরিতা, হাত ধর আমার, পড়ে যাও না। পাহাড়ের উপর থেকে সবাইকে কত ছোট লাগছে। সিরিয়াসলি একই তো। পাহাড়ের উপর ফুল শহর থেকে দেখতে আমি ফুল শহর, ফুল শহরকে এখান দিয়ে থেকে সুন্দর এটা দেখা যাবে যদি দেখা যায়। দিস ইজ বিউটি এন্ড গোবর। মিমকে পাহাড়ের নিচে পাঠিয়ে দিয়েছিলাম মোবাইল আনার জন্য, এখন আবার ফেরত এসেছে। ফেরত আসলে প্রায় 1.5 ঘন্টা হাইক করে আবার 2 সেকেন্ড লাগে। ওরা দিশা আমার মোবাইল চুরি করলো আমার পকেট থেকে, এখন নিজের ভালো ভালো জিনিস বলছে। আমরা এই পাহাড়ে ছবি তুললাম অনেকগুলি মানুষের সামনে। হাইক করতে যে আমরা যা করতেছিলাম এই ফ্যামিলিটা দেখে হাসাহাসি। ওরা যে এমনটা করছে যে ওরা জীবনে করে নাই মনে হয় ছোট থাকতে। এন্টারটেইনমেন্ট পাই আমরা ছোট কারা আমাদের থেকে, বাচ্চাগুলি তো আমাদের থেকে ছোট। মহিলাটাও আমরা স্কেলিটন হওয়া আগ পর্যন্ত এগুলি করবো। এই মেরা বাচ্চান, হ্যাঁ কি করবা? এগুলি করবো আমি, কি কত হাড্ডি হওয়ার আগ পর্যন্ত। তো আমরা আজব একটা মেলা ছেড়ে এখন বাসে চলে যাচ্ছি। কিন্তু তাও আমি না অনেক ইচ্ছা ছিল। যাও তো আপুকে উঠাও। হ্যাঁ যাও তো, চলো। তোমরা উঠলা না, ধোকা দিলাম আমাকে। বৃষ্টি আপু মাইসের জন্য দোয়া করো, সে মরে যাবে খুব তাড়াতাড়ি। এখন আর গোলা খাবে না, দাম শুনে। এখন মিমের কি জানি ডিমান্ড, বলো তোমার ডিমান্ড? চিংড়ি মাছ। আর একটু পরপর ডিমান্ড বাড়তে থাকে। কিছু বলবো এটা নিয়ে? আমার ডিমান্ড বাড়ে না, একটা জিনিস খেতে চাই।
সেটা হচ্ছে চিংড়ি ভাজা। আজকে চিংড়ি ভাজা খেয়ে ঘুমাবে। আমার সে নদী, আমার নদী অনেক ভালো লাগে। পানি, আমার পানিই ভালো লাগে। তো ট্রিগার ইনসানের মাজার, ট্রিগার ইনসানের জন্য চিংড়ি ভাজা কিনতে গেছে। একশো 150 টাকা। কি একটা 100-150 টাকা একটা এত দাম? আমরা কিচ্ছু হবে না তোমার মা। তো আমরা হেঁটে হেঁটে এখন সরি রিক্সা এখন দেশে ফিরত যাচ্ছি। নামাই দেবো রিক্সা থেকে নামাই দিয়েছে, আমাদেরকে হাঁটা হাঁটা নিয়ে যাবে বলে রিক্সা থেকে যে নামাই দিয়েছে। এখন আমাদেরকে হেঁটে হেঁটে বসে যেতে হবে। লাস্ট পাপির মতো দৌড়াচ্ছে কি দাঁড়াও। আমরা পৌঁছে গিয়েছি। গাড়িগুলো যেন স্ট্যান্ড করাই আমরা ভয়ঙ্কর রাইড থেকে ফেরত চলে এসেছি। আমি তো পড়েই হাত দেখো লাল হয়ে গেছে দিনটা না না থেদে রেতা। ওকে ব্লগকে এখানে বাইরে দেওয়া শুরু হচ্ছে। হ্যাঁ গাইস বাই বাই বাই।